টক ঝাল এই ছোলা মাখাটা খেতে আমার কাছে খুবই মজা লাগে। আসলে ছোলার যত রেসিপি আছে তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ এরকম করে ছোলা মাখা। ছোলা যদি ভেজানো বা সেদ্ধ করাও না থাকে, অল্প সময়ের মধ্যে আমি ছোলা ভিজিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেই। আর এটা সেদ্ধ করতে আমি কোনো ধরনের সোডা অ্যাসিড কিচ্ছু ব্যবহার করি না। কালারও অনেক সুন্দর হয় আর এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। তো এখানে 1 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে নিলাম। তারপর এটা একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেকের মতো ফুটানো পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটা যতটা ভিজবে 7-8 ঘন্টা নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলে ঠিক ততটাই ফুলে। আর হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা একদম সারা রাত ভিজিয়ে রাখার মতো ফুলে উঠবে। এখন এই ছোলাগুলোকে আরেকবার একটু ধুয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। সাথে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে, প্রেসার কুকারে সেদ্ধ করলে পানি অনেক কম লাগে। একদম ছোলার সমানের থেকে একটু উপরে রেখে পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনাটা লক করে দিচ্ছি। মিডিয়াম আঁচে ঘড়ি ধরে 20 মিনিট রান্না করছি। এর মধ্যে সিটি উঠেছে প্রায় 5-6টার মতো। 20 মিনিট পর চুলা অফ করে আমি বাষ্পটা বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, সাথে সাথে ঢাকনা খুলে দেই নাই। আর তারপর দেখেন ছোলাগুলো কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, খুব সফট, কালারটাও অনেক সুন্দর হয়েছে। কোনো ধরনের সোডা লাগলো না, অ্যাসিড না, কিচ্ছু না। সিদ্ধ করে নেওয়ার পরে আমি ছোলাগুলোকে স্ট্রেনারের মধ্যে রেখে পানি ঝরিয়ে ফ্যানের বাতাসে গায়ের পানিটাও শুকিয়ে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেই। তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। যেদিন যতটুকু লাগে একটু তুলে নিয়ে যে কোনো রেসিপিতে দেওয়া যায়। আলাদা আলাদা অনেকগুলো ছোট ছোট বক্সে রাখা লাগে না, কিছুই করা লাগে না। একটা বক্সে আপনি 5 কেজি ছোলা ইচ্ছা করলে এভাবে রেখে দিতে পারবেন। আর যখন যতটুকু লাগে নিয়ে নিয়ে ব্যবহার করা যায়। শুধুমাত্র গায়ের পানিটা শুকিয়ে নেওয়া লাগে। তাহলে একটা ছোলার সাথে আর আরেকটা ছোলা দলা বেঁধে থাকবে না। একটু বড় বক্সে রাখলে একটু ঝাঁকিয়ে নিলে দেখবেন একদম এরকম ঝোড়া ঝোড়া হয়ে গেছে। এখন ছোলাটা আমি নামিয়ে রেখে একটা শসা কেটে নিচ্ছি। শসাগুলো আমি ছোলার মতো সাইজেরই একটু গোল গোল করে কেটে নিচ্ছি। যে কোনোভাবে কেটে দিলে এটা মজা লাগে, তবে আমার কাছে এভাবে একটু কেটে দিলেই বেশি ভালো লাগে খেতে। এই ছোলা মাখাটার মধ্যে আমরা দুজনেই শসা আর টমেটো বেশি খেতে পছন্দ করি, এই জন্য বেশি করে দিয়ে দিলাম। অনেকে অবশ্য ছোলাটাই বেশি খায়। তো আমি এখানে একটা শসা, একটা টমেটো আর একটা পেঁয়াজ কেটে নিলাম। স্বাদ মতো কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে নিচ্ছি। আর তারপর এগুলোকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, যেখানে আমি ছোলাগুলোকে পরবর্তীতে মাখাবো। আর এই ছোলা মাখাটার মধ্যে আমার কাছে তেঁতুলের কাদ মিক্স করে খেতে অনেক বেশি ভালো লাগে। যদিও এটা অপশনাল, না থাকলে লেবু দিয়েও কাজ চালানো যায়। তো একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি হাত দিয়ে চটকে কাদ বানিয়ে নিব পরে। আর এই ছোলাটা সেদ্ধ অবস্থাতে কিন্তু খাওয়া যায়, তবে আমার কাছে মনে হয় একটু হালকা সরিষার তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলে ছোলার গায়ে একটা রাবারি ভাব আসে, ওটা আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্যই আমি মূলত একটু ভেজে নিই। আরও বিশেষ করে ডিপ ফ্রিজ থেকে যখন বের করে এরকম রেসিপিটা তৈরি করি তখন একটু তেলে ভেজে নিলে ওটা একদম ফ্রেশ লাগে। ভাজা ছোলাগুলো ঢেলে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে, সাথে দিয়েছি একটু বিট লবণ। চাট মশলা দিতে হবে এখানে। যদি হাতের কাছে চাট মশলা বা চটপটির মশলা কোনোটাই না থাকে তাহলে একটু ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলেই হয়। দিলাম চিলি ফ্লেক্স। আসলে মরিচটা একটু নগদে টেলে তারপরে এর মধ্যে ক্র্যাশ করে মিক্স করলে ঘ্রাণটা সবচেয়ে বেশি ভালো আসে। স্বাদ মতো একটু লেবু দিয়ে দিয়েছি, সেই তেঁতুলের কাঠগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল মজাদার টক ঝাল ছোলা মাখা। এই টকটক রসালো ছোলা মাখাটা খেতে আসলেই খুবই মজা। যদিও প্রসেসিংটা একদমই সহজ আর সাধারণ। এরকম সহজ সহজ সব মজার রান্নার রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।